শোন ভাই ওদিকে এটা লন এটা সামনে যান এটা নিয়ে সামনে চলে যান সামনে চলে যান ভালো করে ভালো বলতে এই আমার ক্যামেরা কই এই যে হ্যালো তো ভাই কই Adnan! Hey, program to. ভালো করে সামনে চলে যাও এটা কি উপরে উঠতে হবে কাপড় দিয়ে ভাইরাল করে রাখো ভাই ভাই সামনেতে চাপো ভাই একটা ছবি এই সামনেতে চাপো আরে মোবাইল নিচে রাখলো ভাই নিচে নামান কেন মোবাইল সবে যান মরিস না আমি আসলে প্রফেশনাল वेट आपके मोबाइल नीचे नंबर थैंक यू सो मच অনেক খুশি ভাই আপনাদের বক্তব্য ভাইয়া ভিডিও করো না ভাইয়া ভিডিও করো না ভাই আপনারা কি বলতেছেন ভাই ভিডিও ভাই কি বলতেছেন এটা কি ভাই ভিডিও অফ করো না ভাই প্লিজ তোমরা ভিডিও অফ করো ভিডিও করো কোথায় সেগুলো भैया भैया সামনে নাও এবার ধরেন ভালো ধরেন যাও তুমি পিছনে যাও ফিতা কাটেন আর ভিতরে আচ্ছা কাউসার কই আগে আমার ফোনটা আনো এই যে এগুলো দুজনে ফেস রাখবেন
ভাই একটু কে দিলে নিয়ে আসো না এই ভাই ওই কিনা রঙে চলে আসে নেট নাই তুমি আমাকে তো বলে গেছো লাইলাপু কি বলে আমি কেডা আমাকে বলে দেবেন বলে আমি কি বলে দেন লাইলাপু শাড়ি পরে যে আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, সেই সাথে পাশে যে মেহেদিকে দেখতে পাচ্ছি আরো সুন্দর লাগতেছে। মেহেদিকে দেখতে আসছি। হাত তো তাই না মেহেদি ধরো आपको ধরো काउसर मोबाइल ओपन करो আরেকবার ফরহাদ দেখতে পাইনি আরেকবার ভাই ভাই অলরেডি সাইড দেন প্লিজ প্রমোশনের জন্য এটা প্রমোশনের জন্য ভাই প্লিজ প্লিজ একটু উপরে উঠান ওয়েট করো আগে আছে হইছে আর কিছু ভাই এই ভিডিও করতেছ আপনারা পরে ভাই 3 2 1 0 অ্যাকশন আমি বলি শুনেন ড্রাগন ওকে সবাই চুপ ভাই নিউ মোবাইল পয়েন্ট বিসমিল্লাহ বিসমিল্লাহ কারণা যাইতে আগাই যান ফোন ধরেন সামনে দিয়ে আবার নিজের ছবি আর কি দরকার সাব্বির ভাই লালাপুর সুন্দরের রহস্য কি? হ্যাঁ, সুন্দরের রহস্য ছিল আমার
সেই জন্য শুরু তাই নাকি? গোপন কথা বেরিয়ে গেছে। আচ্ছা মোবাইলের রিসেন্ট নাম কি? মাথা থেকে ওর শহরটা আমি সত্যি অনেক খুশি আমার ফোনটা দে তোমার একটা নাম দিয়ে দেবো তুমি 100 টাকা দাও বলছি আমি ভিডিও কর ফুল ভিডিও তো নিলাম আবার আমার ওয়ারলেসটা করি ভাই আমার ওয়ারলেসটা জানো তো ওয়ারলেসটা মাইক্রোফোনটা দেন ভাই পাইছেন ভাই আরে ভাই জানেন কেন বললাম না নাকি তোর কাছে আছে তো তোর কাছে চেক দেখাও স্যার তোর পকেটে চেক দে আমার ওয়ালেট আরে ভাই লাইন দিবান যাই না ভাই ভাই কেচি আবার আমার পকেটে আছে किसी और पकड़े এই তুই কেচি কে কাটছিস किसी और पकड़े এটা তোমার জন্য এটা কোথা থেকে আনছে জানো থাইল্যান্ড থেকে ভাই কেউ চিল্লাচিল্লি করেন না প্লিজ কেউ চিল্লাচিল্লি করেন না একটু ধৈর্য নেন এটা দুজনে চিনি সবাই পাইবেন নিউ মোবাইল পয়েন্ট সাবান নবীনগর সেনা মার্কেট 5 তলা 81 নম্বর দোকান সবাই চলে আসবেন লাইলাপুকে নিয়ে একটু রিভিউ দাও লেভেল 5 দোকানের নাম জানি না ওয়ারলেস বাই বাই মাইক্রোফোন একটু লাইন মাইক্রোফোন আচ্ছা এটা লাগবে না দাও মাইক্রোফোনটা নিয়ে তোর কাছে আছে নাকি ভিডিও সাক্ষাৎকারের ব্যবস্থা করো ভাই হইছে ওটা বাইরে না আমল এটা ভাই মানে চার আছে মানে এই গান এই গান বাজাও না এই জায়গায় টিকটক করো না এই গান বাজাও না গান বাজালে কিন্তু কপিরাইট চলে আসবে না। গান বাজায় কে ভাই হিরো ভাই সামনে হ্যাঁ কথা কেমনে হবে যারা আছে এরা করো কষ্ট করেন না ভাই কষ্ট করেন সামনে রইতেন কি করতে কষ্ট করেন ভাই সামনে আসেন ভাই সামনে কিভাবে দেখতে আরে কারা রে ও ফ্রেন্ড দুইজন আছে ওর ফ্রেন্ড দুইজন আছে মানুষ চাইলে আমি এটা কই আছিল ভিতরে আছে না দেখ চালাচ্ছ না কাউসার মোবাইল কই এই যে আমার কাছে এই সাব্বির হ্যাঁ মোবাইলে ভিডিও দেখো মেয়ে যে আর একটু বলো এই কি রে ভাই
মোবাইলটা পিছনে তাহলে দুইজন পাবে না। না ভয়েস তো পাওয়া যাবে না, এই দিতে হবে তো, ঘুম দিয়ে লাগবে তো, ঘুম ছাড়া পাওয়া যাবে না তো। ভূমিকায় নাই ফরাদের, হ্যাঁ কোনো ভূমিকায় নাই তোমার, বুঝলাম না। কথা বলা ফেলেস করে দাও। শাটার বন্ধ করতেছি তারা, তাহলে শাটার বন্ধ করে মানুষ আইসে বুঝলেন না পরে আইসে না না দেখি 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 শোনো লাফালাফি করবেন না, কারণ হচ্ছে আমার আজকে 1 তারিখ উদ্বোধন হয়েছে। আর আপনারা সবাই লোকেশন কিন্তু শাহবাগ নবীনগর মার্কেট 5 তলা ইব্রাহিম আমার দোকান। আর আমার দোকানে কিন্তু আমার সবাই বলতে পারো এক্স ভালোবাসা নেক্সট যে কোনো কিছু বলতে পারো। তাকাও নাইলা চলে আসছে, বিজি আছে, কিন্তু কথা বলে দিল আপনার সবাইকে। আর যারা কিন্তু শাহবাগ নবীনগর সেনা মার্কেট 5 তলায় ইব্রাহিম আমার দোকান। আর যারা নাম চিনেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিয়ে সরাসরি লোকেশন দিয়ে নেবেন। আর এখানে কিন্তু আমাদের শোরুম ওর দোকানের দিকে আমি তো আগে দাঁড়াইতে লাগি শাটার বন্ধ করে দিতে ভাই আপনারা যারা দোকানে দিয়ে আসছেন আপনারা ভিডিও করে বাইরে যান তুমি অনেক তো নয় করছে গেছে গা বাবু আছে তো ভালো লাগছে ভালো না আমার তো বেশি দিলে ভালো হইতো। তাড়াতাড়ি যাও, বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। তুমি যাও, বলে দিচ্ছি তুমি যাও। এই ভিডিও করে কোনো লাভ আছে? ভিডিও করে আমরা হিরো ভাই কি আমার কাছে যায়, তোমার কাছে আমার কাছে তোমার নাম্বারও চাইছে।
আর বলবো না হ্যাঁ এই কথা তো বলবেন না আপনার সাথে কে কে গেছে আমি খাওয়াতে জানি আপু আমার সাথে কে গেছে আমার সাথে যে গেছে তাকে আমি নিয়ে আসছি তাই না আর আপনার সাথে নাকি কেউ যাবে না আপনি বললেন আমাকে ওনারা নিয়ে গেছে আমাকে আমি ওনাদের সাথে আইরে কোন ঠিক না ভাই আছে নিলয় আপু একতরফা আমারে দুটার আরে একতরফা আমারে দোষারোপ করলে হবে না দোষ আপনার মেকআপ আর্টিস্ট আর ডিজাইনার গেছে ওদের কি ওখানে আমি তো আপনার আগেই বললাম বলেন কি বলবো নাকি বাসায় চলে যাবো দাঁড়ান ওই যে ফরাদ বলতেছে শাটার আটকাবে বুঝলাম না ফরাদ কেন শাটার আটকাবে আমি বুঝলাম না ও ফরাদ দেখো গেল কই ও ভাই ফরাদ ভাই এটি ভাই করে দেবে আবু মেহেদি কি কিছু বলে মেহেদি আমার চেয়ে বেশি প্রায়োরিটি হয়ে গেছে আমার কাছে না সেটা না আপনাদের গাজীপুর গেলেন মেহেদিকে রেখে কেন গেলেন বলেন আপনি মেহেদিকে নেন না গাজীপুরে না মেহেদি জানে যে আপনি সাভার আসবে এই যে চলে আসছেন এখন ছবি তুলি আবার আবার ভাই আবার মেহেদি মেহেদি কেন সরি কেন আমি তো তুলে ফেলছি মেহেদি আমি তুলে ফেলছি হ্যাঁ দর্শক জানে আপনি ফান করছেন ওইটাই আমার দরকার ছিল আজকে তো আপনি জানেন না আজকে মিলন ভাই কোটি টাকার একটা দেখাই তো হাই 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 আসলে মাই গড হ্যাঁ সুইচ ব্যাংক আপনি করে ওই নয় তুমি কইছিলা ভাই আপু পড়ে গেল তুমি ধরতে পারো না হাই হাই না লাইভ তো তাকে চাইছিল যখন পড়ে গেছে তখন ধরার কেউ ছিল না হ্যাঁ এখন তাহলে সব সবাইকে সরে গেল না এটা একটু বেশি প্রায়োরিটি দিয়েছি কারণ আমরা অনেক ভালো হইছে কাছের বন্ধু নামাই দিব তো সাথে আজকে আমি এখানেই টাইম স্পেন্ড করলাম নামাই দেন কিন্তু বন্ধুর সাথে তো লাইলাপুর সাথেও আসতে পারতেন লাইলাপুর এখন আসতে পারতাম কিন্তু এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এই গেমটা বিকেলবেলা ওইখানে থাকা প্রয়োজন ছিল আমার যেহেতু আমি অনেক কাছে ওইটা জিনিস চিন্তা করে আসলে আমার এখানে থাকা ভাই ভাই আমার আজকে এখানে আসার কথা ছিল না আসলে প্রোগ্রামের মাঝখানে আমি কিন্তু ফরহাদ বলতেছিল আপু আসবে হ্যাঁ ফরহাদের এটা কনফিডেন্স অনেক ফরহাদ বলতেছিল বারবার ফরহাদ জানে যে লাইলা পোস্ট এখানে আসবে নাকি কিয়ামত হয়ে গেলে আসতে হচ্ছে ফরহাদের মন বলে আপু ফরহাদ কি বলছো আমার মন বলে লাইলাই আসবে কিয়ামত হয়ে গেলে আজকে আসবে মানুষ কিন্তু ভুলে না কনফিউজ পাবলিক আমি কি এখন ভিডিও করতে পারি আমরা তো করবো আমি করছি শেষ করো আমি দুইটা ভিডিও করো তুমি করো আচ্ছা তাহলে শোনো আচ্ছা তাহলে এখানে লাঞ্চ নিয়ে আসো যা আছে কি সুন্দর সুন্দর খাবার এখানে আপনি আমার চিন্তা হবে না
না আসলে কি হয় এরকম সিচুয়েশন যেতে হয় আমি দেখছি আমাদের কি যাচ্ছে কে বা এটা হয় কি প্রিপারেশন আমি তো জাস্ট বড় ফল একদম পুরো বড় হ্যাঁ ভিতরে আসো দেখি না আরে না হ্যাঁ কমেন্টটা করে দেয় কমেন্ট তো আসবে সেটা কথা নয় গান বাজাচ্ছে কেন গান বাজা কিটা এই যে আমরা আপু নিজেই গান বাজাই আপু যদি কথা বলে তাহলে যাবো না কেন অবশ্যই যাবো কথা বললে তো ওই যে কি যেন বলে না নেই নাম দেওয়া যাবে না হ্যাঁ লাইভ চলে এই যে লাইভ চলতেছে তো জানি তাহলে কি তাও 3-4টা পেজ থেকে লাইভ যাচ্ছে লাইভের কি অবস্থা খালি দেয় না আগুন ধরছে লাইভে একটু বললেন কিছু মিস্টেক হয়ে গেছে ঘুমাইছি না মোবাইলে তো হবে এই কিছু বলে দেন তো আপু ওই যে নিউ মোবাইল পয়েন্টের ওপেনিং আসছে আজকে লাইলা আপু তো আমাদের দোকান সম্পর্কে কিছু বলে সাবার আজকে আমি একদম কাছাকাছি পেয়েছি মোবাইলগুলো এখন দেখাতে গিফটগুলো আমি করছি ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মার্কেট হচ্ছে E82 এখানে সবাই চলে আসবেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড কৃষ্ণপুরাদের শপ ইনশাল্লাহ এখানে আসলে আপনারা ভালো মানের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ভালো কাম চলে আসবেন আমাদের সাথে দেখা হবে এটা হচ্ছে সাভার সেনা মার্কেট সেনা কমপ্লেক্স লাইলা আপুর কথা বললেই ছাড় আছে আমার কথা বলে কত পার্সেন্ট তোমার কথা বললে কিছু ডিসকাউন্ট 40% আমার কথা বললে 60% তার মানে 100% হয়ে গেল তার মানে তো 100% হয়ে গেল আপনার কথা বলে 40% আপনার ওকে ওকে 30% এটা সত্য কথা ভাই এটা অনলাইনে যে প্রাইস আছে সেই প্রাইস থেকে 30% লেস দিবেন অনলাইনে যে প্রাইস আছে কয় দিনের জন্য ও ইউজের ক্ষেত্রে এক মাস এক মাস এক মাস অনলাইনের জন্য এখনই লাল বাতি পড়াই দিতাম শুধুমাত্র আপনার জন্য 100% ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মির্জা গোলামের যত মেয়েরা আছে তাদের জন্য 100% ঠিক আছে না ওই যে না পড়ো ওই একটা টিকটক করো না বন্ধ করা যাবে না দর্শক আজকে দেখবে কমেন্টের বন্যা বয় দেবে লাইলাপুর আর মেহেদিরে নিয়ে আজকে সরাসরি মুখ খুলবে দর্শকদের শোনাই দেবে ঘটনা কি হ্যাঁ এই বক্সটা ভিডিও ও খালি একটু সাউন্ডটা কমাই দিয়ে নিয়ে আগে গেলে তো আমাকে দেখে না ও বোঝা যাবে তুমি দিছেন আরো আচ্ছা কারটা বাজে ফুটে করতেছে না 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 দেখা তোমারটা বাজে নাকি দাদু এই আপু গান মান বাজায় না আমি তো বাজাচ্ছি না আপনি না ওই যে পিছনে এটা সাউন্ডও না লাইভে যতটা মিনিমাম সাউন্ড তোমার জন্য একটা স্টেক খাইলই না 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 গান বদলে স্ট্রাইক খায় কইছে কিরা ওই কপিরাইট আছে না ভাই কপিরাইট আছে কপিরাইট এটা আছে কি তুইলো বিষয়গুলো মানে আমার কতগুলো গেছে ভাই আচ্ছা ওই তো কথা
ভাইয়া আপনারা লাইভটা মিউট করেন। সাউন্ড দিবেন? দর্শক আজকে কিন্তু ধামাকা আছে, আপনারা লাইভটি শেয়ার করুন। লাইভ ই করে দিছি। মিউট করছেন না লাইভ? ও আমি ওইভাবেই মাত্র দিলাম। আমি এখন বাসায় যেতে চাই। বাসায় যাবে? এই সকাল থেকে বাইরে। এই মিলন ভাই, আপনি তো প্রশ্ন নিচ্ছেন, আমি নেই। প্রশ্ন শুরু করে দিই, করেন এই যে নাহলে তো হচ্ছে না। আপু এরকম রেডি করবো? ভাই তো তাকায় না, আপু তাকায়। থাকলে ভালো হইতো। দোকানের নাম ভালো ওই কিচ্ছু করে না, বল ওদের। ছোট ভাই তুমি কিন্তু এদিকে আসবা, নাহলে ওখানে বসে থাকলে সব আমি কিন্তু বলবো পাটা একটু চাপো। কয়জন কতজন গেছে? কত হয়েছে বিয়ে? কি ভালো 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 ভালো। আরো যাবে, কারণ এখন তো টাইপের পোস্ট না হবে, এখন আরো যাবে। দোকানদার আছে আইফোন নিয়ে যে মাথা একটু চাপা দেবে। হাই স্পিড হাই স্পিড প্রোডাকশন। হাই স্পিড হয়েছে ওটা তো লাইভ দিয়েছে ওটা তো বহুত হয়ে গেছে বহুত হবে তো আপনার ওটা বড় না। মানে কেটে ফেলতে হবে। সেটাতে কেউ থাকলে সব পট খাই দেওয়া $3 দিয়ে লাভ
লাভ নাই 3% চার্জ লাইলাপুর অনেক ক্লান্ত মনে হচ্ছে কালকে থেকে ক্লান্ত সাউন্ড পাওয়া যাবে বাদে কার সাইলেন্ট করেন তো ভালো 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 ও ভাই গান রে বাজায় না ভাই কে গান বাজায় এই মানুষ আর ঢুকতে দিও না রিয়াদ এই ভাই হ্যালো ভাই এই করে নাই সাথে ভাই এই এসি আছে না নাই এসি নাই আপু একটু সামনে আসছে ধরে রাখেন ভাই হইছে আপনার ভিডিও হইছে আমি করি হ্যাঁ এই যে ইন্টারভিউ নেব ইন্টারভিউ এখনো নেন নাই কেমন প্লেসি করে দাও না লোকজন আছে খালি সেলফি তুলতে আচ্ছা একটু সরো সরো আচ্ছা আপনি থাকেন হ্যাঁ আপনার যে দোকান নিয়ে কথা বলতে হবে আমি আছি ভাই আমার ইয়া অভিযোগ দিতেছে না রোমান্টিকতা লাগবে আর একটু বেশি এই কাউসার বরফ দিছো এই একটু অফ করে দেন সাউন্ড আসবে না এই অফ করে দেন টান দেন এই সাইড থেকে খাওয়া দাওয়া শেষ করো ওই সাইড থেকে টান দেন না আরে খান না ঠান্ডা এটা হইছে শেষ আমি দাঁড়িয়ে আগে ভিডিও তাহলে একটু শেষ করো হ্যাঁ ফ্যানটা ছাড়ো তোমার সাউন্ড আসবে না ফর আরে আমি বন্ধ করছি বাতাস আসবে প্রচুর পরিমাণ আগে একজন যায় সমস্যা নেই আচ্ছা রাগ এটা কি বিয়ে দিয়ে আনবো বরফ দিয়ে আনবো আপনি ওরে আরেকটা পিছনে আছে হ্যাঁ মিলন ভাই ফ্রেন্ড চলে আসে পুরো হ্যাঁ এই জায়গায় লাগান কাউসার যাবো হ্যাঁ যাবো ফরাজ ভাই আমি বলি শুনুন বলো 9টা বাজে কিন্তু মার্কেট বন্ধ ওকে আমি বলি মার্কেট 9টা বাজে ক্লোজ করা মানে 10 মিনিট কয়টা থেকে বসে আছি তুমি ভালো করে জানো এই যাই হ্যাঁ যাই আপু একটু কলেজ হয়ে আসবে না একটু চেয়ার নিয়ে আগে আসেন মেহেদি আমার মোবাইলটা কই চেয়ার নিয়ে একটু আগে আসেন আমার মোবাইল কাউসার আমার মোবাইলটা ফোন না ভাই করা যাবে একটু আগে আসো সাবির আমার তুমি কি বসবা ফরাজ না জায়গা হইব না তাহলে তোর লস ভাই কার ফোন যেন বাজে সাইলেন্ট করেন দূরত্ব হয়ে গেছে যাই আমরা যাই হ্যাঁ যান নেন হ্যাঁ এটা রেডি করুন আমি 2 মিনিট 27 সেকেন্ড ওরে বাবা এই যে হোয়াটসঅ্যাপ বিল্লার মতো সেকেন্ড ধরে নিচ্ছেন নাকি হোয়াটসঅ্যাপ বিল্লা তো এখন এই পদে কি নিছে তারপরেও হ্যাঁ বলো 10 মিনিট কথা বলবো হ্যাঁ ঠিক আছে ওকে এটা কি আপনি বলবেন আবার কি না 3.5 মিনিট হ্যাঁ না 2 মিনিট সামনে আমাদের যতক্ষণ প্রশ্ন শেষ না এবার শুরু করেন 9টা বাজে 9টা বিয়া 15 তো শেষ হইব ভাই রেডি অ্যাকশন জিগান মিলন ভাই যান আমার ক্যামেরাটা কই শুরু করেন না ভাই ভাই আমার নম্বরে ফোন ধরেন লাইলা আপু প্রশ্নে যাই মেয়েদের লাইলা আপু একটু জানতেই চাই আপনি চলে এসেছেন সাভার নবীনগর সেনা মার্কেটে কেন আসছেন একটু আমাদের একটু বলেন ছোটবেলার বন্ধু ফরহাদের মোবাইল শোরুম নিয়ে আজকে আমরা চলে আসছি আজকে আমার মোবাইলের শোরুমটা ওপেনিং আর এটা লোকেশন হচ্ছিল সাভার নবীনগর সেনা মার্কেট 5 তলা 82 নম্বর দোকান
আর আমাদের শোরুমের নাম হচ্ছিল নিউ মোবাইল পয়েন্ট। আর এই শোরুমে কিন্তু এভরিথিং সব ধরনের ফোন পাওয়া যায়। 6,000 থেকে কিন্তু আপনারা 1 লাখ টাকা পর্যন্ত আপনারা ফোন পাবেন। আর যারা বলবে লাইলা ফরাজ জিন্দাবাদ তাদের জন্য একটা করে হেডফোন গিফট আছে। আবার বুঝি নাই কতটা কাটা আসছে ভাই। মানে যারা ফোন কিনতে এসে বলবে ভাইয়া লাইলা ফরাজ জিন্দাবাদ, এটা যে বলবে তাদের জন্য একটা করে হেডফোন গিফট আছে। তাহলে তো আজকে আমরা শুরু করে দেবো। এটার কারণে সাউন্ডের শব্দ হবে পরপর। ওটা তো বন্ধ করছি। আমার মোবাইল তো ভাই আপনি তো দিবেন, হ্যাঁ? ভাই আপনারা যে ডায়লগটা দিচ্ছেন যে লাইলা ফরহাদ বললেই তাদের জন্য হেডফোন ফ্রি, হ্যাঁ আবার ডায়লগটা জানতো মানে আমি বলি, হ্যাঁ আমি হচ্ছিল সাভার নবীনগর সেনা মার্কেট 5 তলায় ই-82 নাম্বার দোকান। আমার দোকানের নাম হচ্ছে ই-82 নাম্বার। আর এই দোকানে কিন্তু এভরিথিং সব ধরনের ফোন আছে, সব ধরনের। আমার ফোনে কিন্তু 6,000 থেকে কিন্তু আপনারা 1 লাখ টাকা পর্যন্ত আপনারা ফোন পাবেন। আর যারা ফোন কিনতে আসবেন এসে যদি বলেন ফরহাদ ভাইয়া লাইলা ফরহাদ জিন্দাবাদ, 100% একটা হেডফোন গিফট করবো। ভাই আজকে শুরু হয়ে যাবে, আমরা শুরু করে দিয়ে যাবো। যে এটা বলবে লাইলা ফরহাদ জিন্দাবাদ। লাইলা আপু, আমার তো উপর নাই। লাইলা আপু একটু জানতেই চাই ফরহাদের এটা বলার কারণটা কি? মার্কেটিং আর কি হবে? না মার্কেটিং তো আপনি মেহেদিকে নিয়ে বলতে পারতো, আপনাকে নিয়ে কেন মেনশন করলো একটু বলেন। আমি তো জানি না, আমার জানা নেই। আচ্ছা একটু জানতে চাই ফরহাদের কাছ থেকে। কেন লাইলা ফরহাদ জিন্দাবাদ কেন বলতে হবে? আমার ফোন কই, আমার কাছে আছে। ভিডিও দত্ত কই যাস তুই? হ্যাঁ ফরহাদের কাছ থেকে জানতে চাই লাইলা ফরহাদ জিন্দাবাদ কেন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, মানে আপনারা সবাই জানেন এই লাইলা আপুর সাথে আমি অনেক আগে থেকে ভিডিও করি, অনেক আগে থেকে। তো ওইখান থেকে মানে আমার একটা শখ, যে বলবে লাইলা ফরহাদ জিন্দাবাদ তাকে আমি একটা করে হেডফোন গিফট করবো। তোমার সাথে এটা তো অনেক মেয়ে ভিডিও করে, আমি সেদিনও দেখলাম তুমি সিলেটে যে শোনো, সব মেয়ে আর তুমি এক না, বুঝছো? সেটাই জানতে চাচ্ছি। তুমি সেইটাই কারণটাই তো জানতে চাচ্ছি। এটা আপনারা কেন খোসান? মানে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মেহেদিকে নিয়ে লাইলাপুরে একটা গুঞ্জন চলতেছে, এর মাঝখানে আবার আপনিও দেখতেছি আরেকটা বাম হাত ঢোকাই দিচ্ছেন কেন একটু বলেন। মানে আমি আসছি সত্যি কথা বলতে কি, মানে যাই হোক ভালোবাসা কিন্তু কখনো ভোলা যায় না। প্রথম ভালোবাসাই। তার মানে কি মামুনের সাথে যেটা করছে ওটা কয় নম্বর ভালোবাসা ছিল? মামুনকে না, ওই যে আপুর হলো মামুনকে চিনা তো? ও আমাদের স্টাফ মামুন না, ও হচ্ছিল আজকে নাই, কিন্তু ও যখন আসবে ইনশাল্লাহ, ওর চাকরি কালকে থেকে আজকে থেকে না। আচ্ছা তাহলে মামুন কি আপনার দোকানের কর্মচারী? প্রিন্স মামুনকে ওটাই কোন মামুন? আমাদের এখানে যে স্টাফ আছে, মানে আমরা তো লাইলা আপুর সাথে আপনার বন্ধু আপনার যে বন্ধু ছিলেন, আমার তো বন্ধু একমাত্র লাইলা, বন্ধুই সব, লাইলা সব, ভালোবাসা সবই লাইলা। যার হাত ধরে আজকে লাইলার সাথে আপনার এতটা একটা গুড রিলেশন হয়েছে। শুরু করতে পারো? না আমার স্মৃতি চলে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, একটু বলেন ওর শোরুম উপলক্ষে আর কি আপনি। উপলক্ষে বলছি যে ও তো অ্যাড্রেস বলে দিয়েছে যে সেনা কি সাভার নবীনগর সেনা মার্কেট, সাভার নবীনগর সেনা মার্কেট, লিফটের 5 ক্যামেরার কাছে নাম্বার দোকান, মোবাইল পয়েন্ট। আমি বলি শোনা, ও আমার চিন্তায় মোবাইলের লোকেশন ভুলে যায়। যাই হোক আমি বলি, আমার মোবাইলের লোকেশন হচ্ছিল সাভার নবীনগর সেনা মার্কেট 5 তলায় ই-82 নম্বর দোকান। আর এই দোকানে হচ্ছিল আমার শোরুমের নাম হচ্ছিল নিউ মোবাইল পয়েন্ট। আবারও বলছি, যারা হচ্ছিল ফোন কিনতে আসবেন, যারা গিফটে মানে যারা অনেক গিফট পাইতে মানে আগ্রহীত, যারা গিফটের জন্য অনেক পাগল, তারা যদি বলেন লাইলা ফরহাদ জিন্দাবাদ, তাদেরকে আমি একটা করে 2400 টাকা দামে হেডফোন গিফট করবো। আমি কথা দিলাম আপনাদেরকে। আপু একটা জিনিস জানতেই চাই, এই ফরহাদ আপনার ওন্না ধরে টান দিছে, এরকম ভিডিও আমরা দেখেছি, আমাদের সামনে এসেছে, এবং আজকেও দেখেছি আপনার মাথা থেকে উকুন এনে সে উকুন মারতেছে। তাহলে আসলে এর কারণগুলো কি একটু বলবেন? অ্যাক্টিং না, আগের অভ্যাসগুলো তো এখন আগের অভ্যাসগুলো কিছু নাই, এটা হচ্ছে ওর অ্যাক্টিং। না ফরহাদ তো অন্য কিছু দাবি করতেছে আপু। ফরহাদ কি দাবি করি? সে ভালোবাসার একটা টান কিছু দিতে চায়। দাবি তো ভাই ও করে না, দাবি আপনি নিজেই করেন। কেউ ভালোবাসতেই পারে, আপনিও আমাকে ভালোবাসতেই পারেন, তো সেটা তো আর খারাপ কিছু না, ভালো। আর আচ্ছা। আমিও ওকে ভালোবাসি, আমিও ওকে ভালোবাসি না। হ্যাঁ, এই যে আপনার পাশে যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মেহেদিকে, আজকে আসছেন ফরহাদের শোরুম উদ্বোধনে মেহেদিকে নিয়ে, একটু জানতে চাই মেহেদি সম্পর্কে। মেহেদি আর ফরহাদ ছোটবেলার বন্ধু, তো ওরা তো এখানে আসবেই, ফরহাদের যে কোনো অ্যাক্টিভিটিসেই মেহেদি আসবে।
আর আমিও এসেছি কারণ আমি ওর স্যালুন ওপেনের নেত্রকোনায় গিয়েছিলাম, অত দূর যেতে পারছি আর সাভারে আসতে পারবো না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, মেহেদির সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, একটু না মেহেদি না আপনিই বলেন। ওর সাথে আমার সম্পর্ক তো আছেই, সেটা হচ্ছে যে ও আর আমি একসাথে কোলাবোরেশন করি, একসাথে ভিডিও করি, এটা তো একটা রিলেশন। এবং আমরা দেখেছি আপনি মিউজিক ভিডিও করেছেন, মানে অনেক রোমান্টিক, যে ভিডিওগুলো ইতিমধ্যে কারোর সাথে করেননি, সেটা মেহেদির সাথেই করতেছেন কেন? এটা স্ক্রিপ্টের প্রয়োজনই করে না, এটা তো স্ক্রিপ্ট অনুযায়ী যায়, ডিরেক্টর প্রডিউসার যেভাবে বলবে ওভাবেই তো যেতে হয়, তো মেহেদির সাথে ওইভাবেই হয়েছে, তাই না? আপু আপনি তো 3 জনের সাথে ভিডিও করেছেন আরো বাইরে, যেমন প্রিন্স মামুন, ইমন, এখন আছে হলো মেহেদি। সেরা কি? আবার নিলয়ের সাথেও করছে। সেরা কি বলেন আপনার কাছে কাকে? আমি কম্পেয়ার করি না। আপনার কাছে মানে আপনি তো হেভি টেকনিক্যালি উত্তর দিলেন, আপনার কাছে মানে কে সেরা মানে মোটামুটি মনে হয়েছে? আপনি যদি বলেন যে কোন অ্যানিমেলটা সেরা, পিঁপড়া না হাতি, সেটা কম্পেয়ার করা যাবে না। হ্যাঁ, পিঁপড়ার সাথে হাতির কম্পেয়ার করা, দুইটাই অ্যানিমেল, তো সেরকম ওর সাথে নিলয়ের সাথে বা বোনের সাথে আসলে কম্পেয়ার করা যাবে না। ওরা এক একজন এক এক রকম ভাবে, যেমন নিলয়ের সাথে আমি মিউজিক ভিডিও করেছি, নিলয়ের সাথে আমি প্রতিদিনই রেগুলার টিকটক করি, কিন্তু আপনারা কেন জানি নিলয়কে আমার নায়ক মনে করেন না। নিলয় কই? নিলয় তো দূরে দূরে থাকে, ও তো আপনার কাছে থাকে। আপু আজকে দেখতে পেলাম যে আপনি আজকে লাখ টাকার একটা পোশাক পরেছেন এবং লাখ টাকার পোশাক পরে আজকে মোবাইলের শোরুম উদ্বোধন করতে আসছেন সেনা মার্কেটে। তো আসলে এই যে আপনি এত টাকার পোশাক পরছেন, এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে আরাবি খানের ডিজাইনার একটা শাড়ি, এক্সক্লুসিভ এই জন্য যে এটা একটাই বানানো হয়েছে শুধু আমার জন্য, এটার আর সেকেন্ড কোনো কপি হবে না। মানে এই একটাই, আর কোনো কপি নেই, পৃথিবীতে একটাই আছে। পৃথিবীতে এই শাড়িটা একটাই আছে। আমরা দেখতে পাচ্ছি যে একবারে পোশাকের সাথে মিল দেখে একটা কানের গহনাও আপনি পরেছেন। কানের গহনা এটা ওর থিমের সাথে, এটা আরবি খান যেহেতু ডিজাইনার এন্ড ক্রিয়েশন করে কাপড় চোপড় এই ধরনের ব্যাপারগুলো, এটা ওর একটা থিম থাকে। এই শাড়িটার সাথে আমি গলায় কিছু করতে পারবো না, আমার গলাটা খালি থাকতে হবে। আমি যদি কানে দুল করি বা আমি হাতেও কিছু চুরি করতে পারবো না, বিকজ এটার সাথে অনেক কাজ আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা করে বসানো হয়েছে, এই পার্টগুলো একটা একটা করে বসানো হয়েছে। তো এইটা এই থিমের সাথে আমার কানের দুলটা অ্যাডজাস্ট করা হয়েছে। আচ্ছা, এবং একটু ড্রেসের সাথে পাশে যে মেহেদি বসে আছে, আপনার ড্রেসের সাথে অনেকটাই মিল আছে। আপনি কি মেহেদিকে খুব পছন্দ করেন না? না আমি পছন্দ করবো, পছন্দ করেন আপনি। এখানে নায়ক দুইজন, একজন হলো ফরহাদ মেহেদি। এখন মানে দুইজনের সাথেই তো আপনার খুব ভালো সম্পর্ক। এখন মেহেদির সাথেও কাজ করেছেন, ফরহাদ ভাইয়ের সাথেও মেবি ভিডিও করেছেন, কে কার বেশি অভিজ্ঞতা বেশি? আমি করতে চাই নাই, ফরহাদ জোর করে ভিডিও করে। হ্যাঁ, জোর করে না, ভালো জোর করে কিভাবে করে? না, আমি দাঁড়ায় থাকলে ও সেই ভিডিও করবে এসে বলে নিয়ে যায়। হ্যাঁ, আমি চাচ্ছি জোর করে ভালোবাসা নিতে, কিন্তু পাচ্ছি না। যাই হোক, ওকে বলে প্রশ্ন করেন। ভালো থাকবেন। আরে না, আমার কিছু প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি বিভিন্ন সময় ব্র্যান্ডিং করেন, বিভিন্ন শোরুমে এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান। সাম্প্রতিক একটি বিষয় ভাইরাল হয়েছে, অ্যাডলফ খান বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ। আপনার কাছে কি মনে হয় আসলে সে সুদর্শন পুরুষ? ভাই, এটা শোনার পর নিঃসন্দেহে আমি তো অ্যাডলফ ভাইকে সামনাসামনি অনেক বছর দেখেছি, এবং সামনাসামনি আপনারা যারা দেখেছেন, উনি নিঃসন্দেহে সুদর্শন পুরুষ, এটাতে কোনো ডাউট নাই আমার। এবং উনি শুধু সুদর্শন না, উনি একটা খুব ভালো মনের মানুষ। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপু শোনা যাচ্ছে যে পুরুষত্বহীন সে কিভাবে সুদর্শন পুরুষ? এটা পুরুষত্বহীন আপনারা কিভাবে জানেন? একটা আর্টিস্ট যিনি নাচেন, যিনি মডেলিং করেন, তার মধ্যে নানা রকম ভাইব আনার জন্য তাকে ওইভাবে অ্যাক্টিং করতে হয়। নাচার জন্য দেখবেন যারা নাচে তারা একটু মেকআপ লাগায়, যারা মডেলিং করে তারা একটু মেকআপ লাগায়, তো তার মানে এটা না যে সে পুরুষ হয়ে যাবে। আপনার কাছে কিভাবে মনে হলো যে আসলে সে সুদর্শন পুরুষ? এই যে বললাম, আমরা তো অনেক বছর থেকেই চিনি, অনেক বছর থেকেই পরিচিত, অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামে ওনার সাথে আমি অ্যাকম্পানি করেছি। সো আমার কাছে উনি একজন সুদর্শন পুরুষ, খুব ভালো মনের মানুষ, এবং বড় ভাই হিসেবে আমি বলবো যে উনি অতুলনীয়। সে অনেকেই বলতেছে যে কানে দুল দেয়, হাতে চুড়ি পরে,
কানে দুল হাতে চুড়ি তো কিছুক্ষণ আগে যে আপনারা একজনের নাম বলেছিলেন না, কি জানি প্রিন্স কি জানি, ওনারও তো আছে কানে দুল হাতে চুড়ি। তাকে তো আপনারা পুরুষ বলেন, কেন বলেন? আপনার পাশে একজন বসে অলরেডি দাঁড়িয়ে আছে কানে দুল পরা। এটা আসলে কানে দুল চুড়ি, এটা আসলে পুরুষত্বের মাপার কোনো মাপকাঠি হতে পারে না। আপনার কাছে একজন পুরুষ হিসেবে কি মনে হয় যে এই মানুষটা আসলে একজন পুরুষ হতে হবে খুব সাহসী, খুব প্রোটেক্টিভ। আল্লাহ তাআলা তো দুইটা প্রজাতি করেছেন, পুরুষ অথবা নারী। হ্যাঁ, তো পুরুষ উনি অবশ্যই সাহসী হতে হবেন, উনি খুব প্রোটেক্টিভ হতে হবেন এবং উনি অনেক যেটা বলে বিগ, হ্যাঁ সেটাই আমার কাছে পুরুষ মানে সাহসী। আপনার বন্ধুর দোকান উদ্বোধন করতে আসলেন, বন্ধু আপনাকে নতুন দোকান দিয়েছে মোবাইলের, কি গিফট করছে, কি মোবাইল গিফট করবে? ও তো সবসময় গিফটের উপরেই রাখে। ও যখনই কোথাও যায় আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। আমি যখনই ওর সাথে দেখা হয় ও মানে ও জানে আমি খাওয়া দাওয়া পছন্দ করি। এই আমি বসি দৌড় দিয়ে এসে আমার জন্য নাসি নিয়ে আসছে, কারণ ও জানে যে আমি এটা পছন্দ করি। তো ওর কাছ থেকে গিফটের পর গিফট আমার কাছে আসে, এটা নতুন কোনো কিছু না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি ওর লাইফে খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা বুঝবেন, কারণ দেখা গেছে যে আমিও ওর আশেপাশে অনেক মানুষ আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিন্তু আমি যখন কোনো ব্যাপার নিয়ে মন খারাপ করি ও একদম পাগল হয়ে যায়। আমার মনে হয় লাস্ট টাইম নিজেকে ও পাগল বানাই দিচ্ছে যে আপুকে বলো যেন আমার সাথে রাগ না করে। আপু কি বলছেন? আপু টানা 2 মাস আপনি ফরহাদের সাথে কথা বলেন না, বা তার বেশি হবে কেন একটু বলেন? মানুষ ঝগড়াঝাটি রাগ কার সাথে করে? খুব আপন মানুষের সাথেই করে। আমি কিন্তু ওনার সাথে ঝগড়া করতে পারবো না, ওনার সাথে ঝগড়া করতে পারবো না, ওনার সাথে ঝগড়া করতে পারবো না, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো। হ্যাঁ, তো কাছের মানুষজনের সাথেই ঝগড়া করে, কাছের মানুষের সাথেই রাগারাগি হয়। তো ও যেহেতু আমার কাছের মানুষ, সেজন্য এগুলো হয়। ভাই বোনের মধ্যে আপনারা দেখেন আমরা কিন্তু ভাই বোন, আপনারা জানেন না। আমার নামও কিন্তু ফারহাদ। হ্যাঁ, সো ওর নামও ফারহাদ। সো মানে আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম তো ফারহাদ, লাইলা আক্তার ফারহাদ, সবাই জানে। মানে তার মানে কি এই ফারহাদের নামের সাথে যুক্ত করে রাখছেন? ওই যে বললাম আমরা ভাই বোন। হ্যাঁ, এর জন্য জানেন তো, এটা সবাই জানে। তাই আচ্ছা, এই যে ফরহাদ ভাই আপনার সাথে একসময় খুব ভালো বন্ডিং ছিল, এই যে এখন সফলতার একটা জায়গায় চলে এসেছে, তো এইটাকে আপনি কিভাবে অ্যাপ্রিশিয়েট করেন? অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমি আপনাদের সবসময় বলি যে যারা পরিশ্রমী এবং যারা সংগ্রামী মানুষ তাদেরকে আমার খুব পছন্দ, এবং যারা নিজে কষ্ট করে নিজের পায়ে দাঁড়াতে শিখে তাদের পাশে আমি সবসময় থাকি, সেটা যেভাবেই হোক না কেন। তো ও কিন্তু এই শপটা ওর ফার্স্ট না, ও কিন্তু এর আগে আরও 2টা সেলুন সে ওপেন করেছে। তো 2টা সেলুন সে তার নিজের পরিশ্রমে, নিজের অর্থায়নে এবং নিজের সব কিছুতে করছে এবং সেগুলো চলতেছে। ও তো ভাবতেছে এই যে এত আদর আপ্যায়ন ফরহাদের কাছ থেকে আপনার, এটা শুধু ফরহাদ না, এটা আমি যদি বলি নিলয়ও আমাকে, বা রাব্বি বা কাউসার বা এখানে যারা আছে ওরা সবাই আমাকে এতটাই ভালোবাসে। আচ্ছা মেয়েদের কাছে যাই। শেষ করবো ভাই চলে আসুন। আচ্ছা মেয়েদের কাছে একটু জানতে চাই, লায়লা আপুকে পাশে পেয়ে কেমন লাগছে? খুবই ভালো, আমি খুবই হ্যাপি। আচ্ছা, আজকে আপনি আসছেন, আমরা দেখতে পাচ্ছি আপনার খুব কাছের বন্ধু ফরহাদের শোরুম উদ্বোধনে আসছেন, মোবাইল শোরুম। একটু জানতে চাই ওর শোরুম সম্পর্কে আপনার কি বলার আছে? আমার ছোটবেলার বন্ধু, ও একটি উদ্যোগ নিয়েছে এবং একটি বিজনেস প্রতিষ্ঠান ওপেন করেছে। আমি এতে খুব হ্যাপি যে আমার বন্ধু এগিয়ে যাচ্ছে। আমি তার জন্য অলওয়েজ দোয়া করি যেন সে লাইফে আরও এগিয়ে যেতে পারে। আমি তাকে অনেক ভালোবাসি, যার কারণে আমি খুবই ভালোবাসার কারণে কিন্তু আজকে খুব তার ব্যাপারে আগ্রহী ছিলাম যে তার দোকানটা ওপেন হবে, আমি আসবো, তার সাথে কাজ করবো, আমি খুব হ্যাপি। আচ্ছা একটু বলবেন যে লায়লা আপু এটা ছাড়াও আগে আরেকটা শোরুমে উদ্বোধনে গেছিলেন গাজীপুরে মেবি, কিন্তু আপনি সেখানে কেন যাননি? যেহেতু লায়লা আপুর সাথে আপনি বর্তমান খুবই ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কেন আপনি লায়লা আপুর সাথে যাননি? লায়লা আপু এ বিষয়ে আপনাকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে, আপনি একটু বলেন কি জন্য যান? আজকে আসলে দুইটা প্রোগ্রাম ছিল, একটা গাজীপুরে, একটা হচ্ছে ফরহাদের এই সাভারে। তো ফরহাদ যেহেতু আমার ছোটোবেলার ফ্রেন্ড, তো আমার আসলে ওর এখানে আসাটা বেশি দরকারি ছিল আমার মতে। ওর সাথে ওকে হেল্প করা এবং ওর কাজগুলো দেখাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমি এই জায়গাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আর লায়লা ওনার যে একটি প্রোগ্রাম ছিল ওখানে
ওর হয়তো খুব দরকারি কিছু ছিল, যার কারণে ও ওখানে আগে অ্যাটেন্ড করেছে, তারপর এখানে এসেছে। কিন্তু ওইখানে আপনার থাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, লাইলাপার পাশে, যেখানে গাজীপুরে। হ্যাঁ, পাশে তো সবসময় থাকা হয়, কাজের সময় থাকা হয়। তো আসলে আজকে বেশি গুরুত্বপূর্ণ আমার এখানে থাকা দরকার ছিল, যেখানে আমি আসলে আজকে এখানেই ছিলাম। না, লাইলাপও কিন্তু তার কাজ ওটা সেরে আবার ফরাদের এখানেও আসছে। কারণ হচ্ছে ওর হয়তো এখানে কাজ নেই ফরাদের সাথে, বাট আমার ছিল, যেটা আমার ছোটবেলার ফ্রেন্ড, আমার ওর সাথে কাজ থাকতেই পারে। লাইলাপুর সাথে যে রোমান্টিক ছবি দেন, হ্যাঁ একেবারে ক্লোজ, নায়ক নায়িকার থেকে বেশি ক্লোজ দেখা যায়। এই ক্লোজটা আসলে হঠাৎ করে কিভাবে আসলে, আগে তো এভাবে দেখা যায় না। কারণ হচ্ছে আমরা যখন না একটু দূরে দূরে ছিলাম, তখন দর্শক চাইলে যে আরো ক্লোজ হন। তো আমরা আসলে কি দর্শককে ভালোবাসি, আমি কিন্তু আগেই বলি যে আমি দর্শকদেরকে বেশি ভালোবাসি, যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকেও ভালোবাসি। দর্শকদের ভালোবাসার কারণে লাইলাপুর সাথে ক্লোজ ভিডিও। জি জি জি, অ্যাকচুয়ালি আমরা দর্শকের দিকে তাকিয়ে থাকি অলওয়েজ, যারা আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে বা পজিটিভ করে আমরা সবাইকে ভালোবাসি, রেসপেক্ট করি। সো তাদের মতামতগুলোকে আমরা রেসপেক্টের সাথে আমরা দেখি। সো তারা চেয়েছে যে আপনারা ক্লোজ হন, একটু রোমান্টিক ভিডিও নিয়ে আসুন, এই জন্য আমরা নিয়ে আসছি। শেষ করবো। হ্যাঁ, এই যে আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, লাস্ট প্রশ্ন আপনার কাছে, লাস্ট প্রশ্ন। দর্শকদের আপনি প্রাধান্য দিলেন অনেক, দর্শকরাই আপনাদের কমেন্ট করতেছে আপনারা লাইলাপুর মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, মামুন যাবার পরে মামুনের জায়গাটা আপনি নিতে চাচ্ছেন, কতটুকু সত্য এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। ভাই ফ্রেমে চলে আসছে, বলবেন না? হ্যাঁ, আমি কারোর জায়গা দখল করতেছি না, এটা আমার দিক থেকে আমি বলবো। তবে দর্শক যে মন্তব্য করবে আমার রেসপেক্ট আছে। তবে আমি একটা জিনিস বলবো, দর্শক হয়তো বা অনুমান করছে, দর্শক কিন্তু লিগালি বলতেছে না যে আপনি এটাই, বা বললেও আমি আমার দিক থেকে বলবো যে আপনাদের এই অনুমানটা কিছুটা ভুল। কারণ হচ্ছে আমরা এখানে কাজ করছি, মিডিয়াতে একসাথে কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। এখন এই জিনিসটা কিন্তু আপনারা অনেকভাবে নিয়ে নেন, এটা আমাদের কিছু করার নাই। তবে আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, আপনাদের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ। সামনে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কি রোমান্টিক দৃশ্য বা কি ধরনের আকর্ষণ আসতেছে? ইনশাআল্লাহ এমন কিছু আসতেছে যেটা আমরা হাইডি রাখলাম, লাইলাপু, লাইলাপু আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন, শেষ কথা। চোখ রাখবেন আমার পেজে, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ফ্যানটা দাও, বানাও। দর্শক, পরবর্তী আকর্ষণ আসতে চলেছে লায়লার এবং মেহেদীর। সেই আকর্ষণ দেখার জন্য অবশ্যই ভিডিওতে পেজে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন।